17 বছর পরে শেখ হাসিনার সরকার যা এই কীর্তিকলাপ করছে সম্মিলিতভাবেই তাকে উৎখাত করে দেওয়া হয়েছে। আমরা চাই না পুনরায় আবার ওই ধরনের একজন নেতা এই দেশে আসুক। এই ৮ মাসে আমরা সেই সরকারের প্রেতাত্মারা দোসররা যেভাবে বালি উত্তোলন সেই একইভাবে তারা বালি উত্তোলন করছে এই ইউনূস সরকারের সময়। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকায়। এই এলাকার মানুষের কাছ থেকে আমরা একটি জাতীয় ইস্যুতে কথা বলতে চাই। মূলত আমরা দেখেছি ৫ আগস্টের পরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সংস্কার ইস্যুতে বেশ ঐক্যমত পোষণ করেছিল, কিন্তু সম্প্রতি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ইস্যুতে দূরত্ব তৈরি হচ্ছে। একই সঙ্গে আগামীতে রয়েছে জাতীয় নির্বাচন। মূলত এই সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে সেটি আসলে নির্বাচন কেন্দ্রিক দূরত্ব, নাকি এতে রাজনৈতিক দলগুলো আবারও মতভেদ তৈরি হচ্ছে দীর্ঘস্থায়ীভাবে? সাধারণ মানুষ কি মনে করেন? যার যার দল তার তার মত প্রকাশ করবে, যে দল তার নিজস্ব মত প্রকাশ করবে। এর চূড়ান্ত প্রতিফলন করবে নির্বাচনে জনগণের রায়ের উপরে। যে যারা নির্বাচিত হবে তারাই সংস্কার করবে। সংস্কার তো কোনো রাজনৈতিক দল না করতেছে না। আমরা চাই গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত হোক এদেশে। এদের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে আমার মনে হয় সংস্কার অন্য কিছু আর থাকবে না। একটা নির্বাচনকে কেন্দ্র করে তখন এই বিভিন্ন দল বিভিন্ন মতামত দেয় এবং তারা সংস্কারের ব্যাপারে বিভিন্নভাবে কথা বলে। আমরা চাচ্ছি সংস্কার হোক, কিন্তু নির্বাচিত সরকার ছাড়া ওই সংস্কার তো আসলে সাধারণ মানুষের বা সমাজে সেটা অত ওইটা প্রতিফলন করতেছে না। একটা জিনিস প্রতিষ্ঠিত করার জন্য, একটা ভালো কাজের জন্য ১০ রকম মতামত আসতেছে, বিদায় যে ১০ রকমের সিদ্ধান্ত আসতেছে তা না। ১০ রকমের মতামতের মধ্যে বেটার যে সিদ্ধান্ত ওইটাই সবাই মিলে সম্মিলিত হয়ে গ্রহণ করবে। সুষ্ঠু নির্বাচন হবে, ভোটাধিকার প্রয়োগ করবে, তখন আর এগুলো থাকবে না। বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু মতের একটা ক্রান্তি লগ্ন আসলে সবাই সব রাজনৈতিক প্ল্যাটফর্ম একটা মঞ্চে এসে আবার যে ৫ই আগস্ট যেরকম সেরকম হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা দলের আলাদা আলাদা নীতি নির্ধারণ থাকে। এই নীতি নির্ধারণের প্রেক্ষিতে বর্তমানে মনে হচ্ছে যে আমাদের ভিতরে বিভেদ আছে, সাধারণ জনগণের সাথে ঐক্যতা তৈরি করতে পারছে না। কিন্তু বর্তমানে তা না। সামনে একটা নির্বাচনের আশায় প্রত্যেকটা দল আলাদা আলাদাভাবে তাদের নীতিগতভাবে দলের নীতি নির্ধারণের মধ্যে মত প্রকাশ করতেছে, তাদের ওইভাবে পথ চলতে চেষ্টা করতেছে। প্রত্যেকটা দলের যে বিভিন্ন মতামত আছে সেটাকে উনি একত্রিত করে উনি সুন্দর একটা সমাধান দিতে পারেন ইলেকশনের মাধ্যমে। আমি মনে করি এখনো আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের দূরত্ব সৃষ্টি হবার কোনো অবকাশ নাই। যার যার রাজনৈতিক আঙ্গলে যার যার যে বিষয় ছিল, এগুলো কিছু যে সমস্যা আগেও থাকছে, ভবিষ্যতেও থাকবে। তো আমার মনে হয় যে সব মিলিতভাবে যদি ডক্টর ইউনূসের কথা, উনি যদি সবাই নিয়ে একে বসে বা গণতান্ত্রিক সরকার দিতে চায়, তাহলে উনি ইচ্ছা করলে সবাই এক জায়গায় বসে প্ল্যাটফর্ম করে একটা অবস্থান তৈরি করে ছেড়ে দিতে পারেন। আলোচনা সমালোচনা গুঞ্জন এগুলো থাকবেই, তবে নির্বাচন হয়ে গেলে আমার মনে হয় এগুলো কিছু থাকবে না। 17 বছর পরে শেখ হাসিনার সরকার যা এই কীর্তিকলাপ করছে সম্মিলিতভাবেই তাকে উৎখাত করে দেওয়া হয়েছে। আমরা চাই না পুনরায় আবার ওই ধরনের একজন নেতা এই দেশে আসুক, এটা কোনো দলই চায় না মনে হয়। আমি অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত সাধারণ মানুষ সংস্কার ইস্যুতে তাদের মতামত জানাচ্ছিলেন। এখন আমরা এই শিবালয় উপজেলার একটি সমস্যা নিয়ে কথা বলতে চাই সাধারণ মানুষের সঙ্গে। মূলত যমুনা নদীর তীরবর্তী এই এলাকায় ভাঙন একটি প্রধান সমস্যা। যমুনা নদীর এই ভাঙনের আরেকটি বড় কারণ হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন। মূলত বারবারও প্রশাসনের নজরে আসলে সেই অবৈধ কর্মকাণ্ডটি তারা বন্ধ করতে পারছেন কিনা বা সাধারণ মানুষ সুফল পাচ্ছেন কিনা বা প্রশাসন কি ভূমিকা রাখছেন জেনে নেব তাদের কাছ থেকেই। আমাদের এই এলাকায় আগে ভাঙন ছিল না, এখন যে ভাঙনটা মূলতই গত সরকারের আমলে হয়েছে। এবং এই ৮ মাসে আমরা সেই সরকারের প্রেতাত্মারা দোসররা যেভাবে বালি উত্তোলন সেই একইভাবে তারা বালি উত্তোলন করছে এই ইউনূস সরকারের সময়, কিন্তু তাদেরকে ফেরাতে পারছে না। যেভাবে বালি উত্তোলন করতেছে এভাবে যদি করতে থাকে, আমরা যেখানে আজকে এই বন্দরে এখানে দাঁড়িয়ে আছি, আমার মনে হয় 2 বছর পরে এখানেও থাকবে কিনা সন্দেহজনক আছে। বিগত সরকারও ঠিক ছিল না, আইনজীবী ঠিক ছিল না, তাদের সহযোগিতায় এই আওয়ামী লীগের দোসররা এই অবৈধভাবে বালু উত্তোলন করে আমাদের নদী বন্দরটাকে ধ্বংসের সম্মুখীন দাঁড় করেছে। অসাধু কিছু ব্যবসায়ী আছে, তারা এই বালু উত্তোলন করে
এই আরিচা ঘাট সহ এলাকাবাসীকে হুমকির সম্মুখীনে ফেলে দিছে। বালি উত্তোলনে এই গত সরকারের আমলেই বেশি হয়েছে, এখন ওইটাই আছে এবং তাদের পেশার তারাই তাদের সহযোগিতাই এখনও আবার বালি উত্তোলন হচ্ছে। প্রশাসনিকেও অনেক আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আমরা সেভাবে সুফল পাচ্ছি না। আর যাতে বালি উত্তোলন না হয় প্রশাসনও কাজ করতেছে, আর যাতে ভালোভাবে কাজ করলে আমাদের এলাকা লোক উপকৃত হবে। এই অবৈধ বালি উত্তোলন বন্ধক BIWT এর মাধ্যমে যে বালি উত্তোলন হয়, এভাবে যদি হয় তাহলে আমাদের ঘাটও রক্ষা হবে, দেশও শান্তিতে থাকবে। বালু উত্তোলন বন্ধ হলে এবং এই ঘাট রক্ষা হবে। এখানে অনেক বালু এই অবৈধভাবে তোলা হয়, এখানে কেউ মানছে না। আমরা যদি সাধারণ জনগণ কিছু বলতে যাই আমাদের অনেক সমস্যা করে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।